বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সুস্থ ভালো আছি। দীর্ঘদিন যাবৎ করোনা মহামারীর কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় সরকার কর্তৃক নির্দেশক্রমে অনলাইন ক্লাস চালু হয়। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ হান্নান, সিনিয়র শিক্ষক, সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, পরমাণু গঠন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমাণু অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তাই পরমাণু সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা ও তথ্যের মাধ্যমে পরমাণু গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সকল ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে। অর্থাৎ মৌলিক কণিকার তিনটি, একটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর তাই এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সমন্বয়েই পরমাণু গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এবং নিউট্রন চার্জহীন অর্থাৎ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। তাহলে আজকে পাঠ হলো পরমাণু গঠন। তোমরা খাতা খুলে লিখে নাও, আজকের পাঠ হলো পরমাণু গঠন। পরমাণু প্রথমেই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পরমাণু গঠন আজকের পাঠ। তোমরা যদি এই পাঠে মনোযোগী হও তাহলে এই অধ্যায় শেষে শিখতে পারবে, পরমাণু গঠন ব্যাখ্যা করতে পারবে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবে, আইসোটোপ ব্যাখ্যা করতে পারবে এবং ইলেকট্রন বিন্যাসও ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রথমেই আমরা জানব যে পরমাণু কি। এই পরমাণুটা কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় লিখে নাও, পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
তাকে পরমাণু বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আমাদের পরমাণু সংজ্ঞা। পরমাণু ক্ষুদ্রতম কণা এবং সাধারণত যার স্বাধীন অস্তিত্ব, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1803 সালে ইংরেজ বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা তথ্যের ভিত্তির উপরে ব্যাখ্যা দেন পরমাণু বিভাজ্য। ইতিমধ্যে গ্রিক দার্শনিক এই সকল পদার্থ ক্ষুদ্রতম কণা এবং নিয়ে মতবাদ পোষণ করেন এবং তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র এবং অবিভাজ্য। তো অবিভাজ্য যা আর ভাঙা যায় না। অবিভাজ্য কথাটার অর্থ হচ্ছে ভাঙা যায় না। ভাঙা যায় না। আর ভাঙা যায় না, অর্থাৎ ভাঙা যায় না। দার্শনিক এই কথাই বোঝাতে চেয়েছেন যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম ক্ষুদ্র কণা দিয়ে মতবাদ পোষণ করেন এবং তিনি এই ক্ষুদ্র কণার নাম দেন পরমাণু। ইংরেজিতে বলা হয় অ্যাটম। অ্যাটম হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় কয় পরমাণু। এই অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। কি হচ্ছে? অবিভাজ্য, অর্থাৎ যার ভাঙা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাটম আমরা ভাঙা যায় না এবং এটা গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এর সম্বন্ধে মতবাদ পোষণ করে এবং এটা যে ভাঙা যায় না এর সম্বন্ধে তিনি যুক্তিও প্রমাণ করেছেন। তো এর আগে একটু আমরা জানব কোথায় কোথায় পরমাণু গঠনের জন্য কোথায় কোথায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে তা একটি মডেল চিত্রের মাধ্যমে আমরা জানব। তো আমরা মডেল চিত্রটা দেখি। এটা হচ্ছে এখানে থাকে প্রোটন এবং নিউট্রন, এটা নিউক্লিয়াস। আর এটা হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। আর ইলেকট্রন থাকে বৃত্তাকার কক্ষপথে। ইলেকট্রন থাকে বৃত্তাকার কক্ষপথে। এখন ইলেকট্রনটা কি? ইলেকট্রন হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম কণা, যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে
ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করছে, আবর্তিত হচ্ছে অথবা ঘুরছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিউক্লিয়াস দুইটা জিনিসই থাকবে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন আর প্রোটন আর নিউট্রন থাকবে। প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত, নিউট্রন চার্জ নিরপেক্ষ, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন পরমাণুতে মোট ভর, পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। পরমাণুতে মোট ভর, পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন নিউট্রনের সংখ্যার সমান। এই সংখ্যা প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমান। পরমাণুতে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা বিভিন্ন শক্তি স্তরে বিদ্যমান থাকে। তাইলে প্রোটন আর নিউট্রন ভিন্ন, কিন্তু ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান। যদি ইলেকট্রন থাকে 7টি, প্রোটন থাকে 7টি, ইলেকট্রনও 7টি, তাহলে আমরা বুঝতে পারলাম যে মডেল থেকে যে কেন্দ্রে, নিউক্লিয়াস কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে এবং বৃত্তাকার পথে ইলেকট্রন থাকে। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। এ থেকে বুঝলাম যে পরমাণু দ্বারা, একটি কণিকা দ্বারা পরমাণু গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব যে কিভাবে পারমাণবিক সংখ্যা, দেখো, কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। লিখে নাও, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কোনো মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা বা পারমাণবিক প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যদি 1 থাকে, হাইড্রোজেন পরমাণু সংখ্যা 1 হয়, হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে একটি প্রোটন থাকবে। আবার হাইড্রোজেন পরমাণু আধান নিরপেক্ষ হওয়ায় কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে। তাই একটি ইলেকট্রন নিউক্লিয়াসে কি করে, কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটি উদাহরণের মধ্যে আমরা চলে যেতে পারি একটি উদাহরণের মাধ্যমে আমরা এবার আমরা জানব, এবার আমাদের ভর সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভর সংখ্যা, আরম্ভ সংখ্যা ও ভর সংখ্যা। কোন মৌলের পরমাণুতে প্রোটন ও
নিউটনের সমষ্টিকে প্রোটন ও নিউটনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। অর্থাৎ ভর সংখ্যার সমান কি পি প্লাস এন, পি দ্বারা হচ্ছে প্রোটন, এন দ্বারা হচ্ছে নিউটন। উদাহরণ একটা চলে যেতে পারি যে একটি মৌলের প্রোটন সংখ্যা যদি 17 হয়, ভর সংখ্যা ও ভর সংখ্যা পঁয়ত্রিশ, ভর সংখ্যা 35 হলে ওই মৌলের একটি পরমাণুতে প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? প্রথমেই আমরা দেওয়া আছে পারমাণবিক প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান 17, ভর সংখ্যা 35, তাহলে নিউটন সংখ্যা কত? তাহলে 35 থেকে 17 বিয়োগ 18। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 18, নিউটন সংখ্যা হচ্ছে 18। তাহলে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ইলেকট্রন এবং নিউটনের সংখ্যা আমরা বের করতে পারলাম ভর সংখ্যা জানা থাকলে এবং পারমাণবিক সংখ্যা জানা থাকলে ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা আসবো আইসোটোপ। আইসোটোপটা কি? কোনো মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। দেখো, প্রোটন সংখ্যা 17, নিউটন সংখ্যা 18, ভর সংখ্যা ভিন্ন। আমরা এটা দিয়ে বুঝতে পারি যে কোনো মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান এবং ভর সংখ্যা ভিন্ন, ইলেকট্রন সংখ্যা ভিন্ন, নিউটন সংখ্যা ভিন্ন, আর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন। সেক্ষেত্রে এটাকে বলবো না আইসোটোপ। আইসোটোপ বুঝতে পেরেছি যে আইসোটোপ কি। এবার আমরা 3টা মৌলের আইসোটোপ আমরা কীভাবে বের করব। দেখো, আইসোটোপটা 3টি মৌল। প্রথমে আমরা দেখো 3টা মৌলের 6p এবং 6n, 6p, 8n, 7n, 6p, 8n। প্রথম মৌলের ক্ষেত্রে আইসোটোপ তাহলে 6টা প্রোটন, 6টা নিউটন, তাহলে ভর সংখ্যা কত? তাহলে 6 যোগ 6 12টি। দ্বিতীয় মৌলে 6টা প্রোটন, 7টা নিউটন, তাহলে ভর সংখ্যা কত? 6 যোগ 7 সমান 13টি। তৃতীয় মৌলে প্রোটন সংখ্যা 6টা, নিউটন সংখ্যা 8টা, তাহলে 6 যোগ 8 সমান 14টা। তাহলে কার্বনে 12, 13, 14,
এই 14 কার্বনের 3টি আইসোটোপ রয়েছে। কার্বনের 3টি আইসোটোপ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার জানবো আমরা ইলেকট্রন। প্রথমেই আমরা জানবো ইলেকট্রনটা কি। ইলেকট্রন হলো পরমাণুর ক্ষুদ্রতম কণা, যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এবার জানবো আমরা ইলেকট্রন বিন্যাসটা কি। ইলেকট্রন বিন্যাসটা কি সেটা আমরা জানবো। ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরমাণু বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন সমূহের বন্টনকে ইলেকট্রন সমূহের বন্টনকে বা সজ্জাকে ইলেকট্রন বিন্যাস বলে। এখন আমাদের ইলেকট্রন বিন্যাস জানার জন্য পারমাণবিক সংখ্যা অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। পারমাণবিক সংখ্যা আসতেছে ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা, যেমন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাহলে এর ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম স্তরে 2টা, তারপরে দ্বিতীয় স্তরে 8টা 10টা, তৃতীয় স্তরে 7টা। অক্সিজেনের 8টা পারমাণবিক সংখ্যা, সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 2 আর হবে 6। প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 6টা। যেহেতু দ্বিতীয় স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, যেহেতু নেই সেহেতু 6টা ইলেকট্রন বসবে। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের 12 পারমাণবিক সংখ্যা 12, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2টা 8টা। প্রথম স্তরে 2টা ইলেকট্রন বসবে, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 2টা। তৃতীয় স্তরে কিন্তু সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে, এর বেশি থাকতে হবে। দ্বিতীয় স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে দিন, আর দ্বিতীয় স্তরে সর্বোচ্চ 2টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালফারের অনুরূপভাবে সালফারের 16টা পারমাণবিক সংখ্যা 16। সেই ক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 10টা, তৃতীয় স্তরে 6টা। এ হলো আমাদের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে পরমাণু শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে তা একটি মডেল সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। সূত্রটা হচ্ছে কি, 2n²। তাইলে n যদি আমরা 1 2 3 ইত্যাদি বসাই, সেক্ষেত্রে প্রথম স্তরে ইলেকট্রন, তাহলে 2 × 1² অর্থাৎ 2টা। দ্বিতীয় স্তরে ইলেকট্রন কয়টা, 2 × 4 8টা। তৃতীয় স্তরে 2 × 3² 3 3 9 2 × 18টা। তাহলে এ থেকে বুঝতে পারি যে প্রথম স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টা সর্বোচ্চ বসতে পারবে, তৃতীয় স্তরে 18টা। এরপরে চতুর্থ স্তরে যদি আমরা চিন্তা করি, চতুর্থ স্তরে যদি বসাই 4 16 32টা, তাহলে এই সূত্র থেকে আমরা কয়টি ইলেকট্রন বৃত্তাকার পথে থাকবে তা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার জানবো আমরা আয়ন। ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে। আয়ন 2 ধরনের, একটা হচ্ছে ক্যাটায়ন
একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। ঋণাত্মক যেমন সেটা হচ্ছে যেমন ধরো ক্যাটায়ন, যেমন সোডিয়াম আয়ন, এটা হচ্ছে ক্যাটায়ন। আর এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে অ্যানায়ন। এটা হচ্ছে অ্যানায়ন। ক্লোরিন কি করছে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কিন্তু পার্থক্য আছে। ইলেকট্রন সংখ্যা একটা বাদ যাবে, যেহেতু একটা ইলেকট্রন সে ত্যাগ করছে। আর ক্লোরিনে কি করছে? একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, এই জন্য ইলেকট্রন সংখ্যা বাড়বে আর ইলেকট্রন সংখ্যা কমবে। তো এ হলো আমাদের ইলেকট্রন বিন্যাস এবং বা ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পরমাণু গঠন সম্বন্ধে আজকে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ নিয়ে নাও। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস কেন? হিলিয়াম নিষ্ক্রিয় কেন গ্যাস? হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস কেন ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো পাঠদান শেষ করছি। সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে।